সবাইকে অনেক অনেক প্রণাম, নমস্কার, আশীর্বাদ এবং ভালোবাসার সাথে শুরু করতে চলেছি আমাদের আরেকটি শিব সম্বন্ধীয় লেকচার। শিবের আমরা যেরকম ভাবে শিব শৈববাদ সম্বন্ধে আমরা আলোচনা করছি, সেইভাবে আমরা আজকে কি করব, আজকে আমরা সম্পূর্ণ শিব সম্বন্ধীয় যতগুলো বিশ্বাস আছে বা যতগুলো পথ আছে সেগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। কারণ এরপর আমি তারিকাতে সম্পূর্ণভাবে ঢুকে যাব, কারণ একটা একটা করে না বোঝালে সম্পূর্ণ শৈববাদটা সামনে উঠে আসবে না। যারা আপনারা নতুন আসছেন চ্যানেলেতে, প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমার সাথে থাকুন। এর সাথে সাথে একটা জরুরি ঘোষণা করে দিচ্ছি, আপনারা যারা সত্যি সত্যি সাধনাটা শিখতে চান, কি করে সাধনা করতে পারবেন, আমাদের ওয়েবসাইটটা নতুন করে আপডেট হয়ে নতুন ভাবে আসছে। আজকালের মধ্যেই আপনারা নতুন সাইট পেয়ে যাবেন। তাতে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস সম্পূর্ণভাবে দেয়া থাকছে। আপনারা ওই নাম্বারেতে আমাদের কথা বলুন এবং এই চ্যানেলটির মেম্বারশিপ নিন। বেশি কোনো খরচার কারণে আমি বলছি না, আমরা 199 টাকা একদম নিচের মেম্বারশিপটা রেখেছি। কিন্তু মেম্বার্স না হলে কি হবে, প্রবলেমটা কোথায় হচ্ছে আমার, আমি জানতে পারছি না আপনি কি, আপনার কনস্টিটিউশনটা কি। ফলে কি হবে, আমি যদি আপনাকে না দেখে আপনাকে আমি মেম্বার্স বানিয়ে নিই বা আপনি আমার চ্যানেলের মেম্বার হয়ে গেলেন, আমি কিন্তু আপনার সমস্যাটা বুঝতে পারবো না। আপনি আর যে সাধনাগুলো আমরা শেখাবো প্রথম প্রথম দিকটা হয়তো সবাইকার জন্য, কিন্তু পরবর্তী মানে 1-2 মাসের মধ্যে জিনিসটা অনেকটা সেগ্রিগেটেড হয়ে যাবে। দেখুন, যেরকম আপনি আর আমি এক নই, আপনি আপনার অর্ধাঙ্গিনী এক নন, বা আপনি আপনার অর্ধাঙ্গ যিনি হাজবেন্ড যিনি তিনি এক নন। আপনাদের দুজনকেই যদি সাধনা করতে হয়, দুজনকার হয়তো মার্গও আলাদা, বিশ্বাসও আলাদা, পথও আলাদা, এরকম অনেক আছে। আমার খুব ভালো এক শিষ্যার হাজবেন্ড সম্পূর্ণভাবে বৈষ্ণব, সে সম্পূর্ণভাবে শৈব, খুবই সে আমার ক্লোজ, আপনাদের বাংলা থেকেই সে। তো ক্লোজ আরো বেশি এই কারণে, কারণ প্রথম 3 জন দীক্ষিতর মধ্যে সে একজন, তো সেই জন্য আরো বেশি আমার একটু ক্লোজ। যাই হোক, আর এই ধরনের মতের আলাদা নিয়ে আজকে আমরা এখানেও একটু আলোচনা করব। চিরকাল একটা অন্তর্দ্বন্দ্ব থেকে এসেছে, শিব বড় না নারায়ণ বড়, না বিষ্ণু বড় না কালী বড়। আমি একদম পৌরাণিকে চলে যাচ্ছি, একদম পৌরাণিক। যখন মানুষ একদম গুহাবাসী, এখানে একটা এমন একটা কথা মনে পড়লো যেটা আমি শেয়ার করতে চাই আপনাদের। মানুষকে চেনা যায় কিভাবে না, তার ডিএনএ দিয়ে। এই যে ডিএনএটা আমাদের, আমরা যেটাকে ডিএনএ বলি বা যেটাকে আমরা সম্পূর্ণভাবে যদি আমরা বলতে চাই, তাহলে এটা একটা ফর্ম অফ অ্যাসিড যেটা আমাদের নিউক্লিয়াসটাকে গঠন করে। এটা যদি আমরা ফুল ফর্ম দেখি,
তাহলে এটা হচ্ছে ডিঅক্সিনিউক্লিক অ্যাসিড। এটার মধ্যে যে স্ট্রাকচারটা আছে সেটাতে কতগুলো কেমিক্যাল কম্পোনেন্টস আছে, যেরকম অ্যাডিনিন, থায়ামিন, সিটোসাইন অ্যান্ড গুয়েনাইন মোস্টলি। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি নাইট্রোজেন বেস। নাইট্রোজেন একটা গ্যাস, সবাই জানেন আপনারা। এটা অ্যাকচুয়ালি আমাদের মানসিক শারীরিক গঠন সম্পর্কে বিরাটভাবে জানায়। একটা রিসার্চ হয়েছে, যে রিসার্চটা জানা যাচ্ছে যে এই যে মানুষের ডিএনএ এটা কত পুরনো। দেখা যাচ্ছে যে এটা ৯,০০০ বছর পুরনো। আমি কেন হাসছি জানেন? আমাদের পৃথিবীর বয়স কত? আমাদের পৃথিবী ৭,০০০ বছর পুরনো। তাহলে মানুষ এলো কোথা থেকে? আমাদের বেদ এটার কিন্তু সম্পূর্ণভাবে জবাব দেয়। উত্তরটা আমাদের বেদের মধ্যে লুকোনো কোথাও নেই। বেদেতে এটা ঋগ্বেদ সম্পূর্ণভাবে এটা বলে। মানুষ, এই যে মানবীয় সভ্যতা, মানুষ যে দেবতার পুত্র এবং রাক্ষসের পুত্র, তার সব থেকে বড় প্রমাণই হচ্ছে আজকের সায়েন্স মানতে বাধ্য হচ্ছে যে পৃথিবীর বয়স ৭,০০০ হলেও মানুষের ডিএনএর বয়স ৯,০০০। দেবতা বা আমাদের ঋগ্বেদীয় কাল, যে কালখণ্ড ধরে চলছে, সত্যযুগ, যুগ ৪টি, কিন্তু কালখণ্ড হচ্ছে যুগের সমষ্টি। সেখানে এই রকমই সত্যযুগ, দ্বাপর যুগ, কলিযুগ সমস্ত আরো রয়েছে, এবং এইটা ধরে চলে আসছে। কারণ যখন শিব এবং সতী যে কালখণ্ডতে ছিলেন, তার থেকে ২,০০০ বছর, প্রায় ১৫০০-১৭০০ বছর পর হচ্ছেন শিব এবং পার্বতী। নারায়ণ কিন্তু শিবের সময়তেও রয়েছেন। শিব সতী বিবাহেতে নারায়ণকে আমরা দেখতে পাচ্ছি। নারায়ণী সতীর দেহের ব্যবচ্ছেদ করছেন, যাতে শিব তার যে প্রেমের মধ্যে থেকে, একটা প্রেম উন্মত্ত একটা ভাবের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। পার্বতীর জন্ম তার ১০০০ বছরের পরে, কিন্তু পার্বতী কতদিন শিবকে পাওয়ার জন্য সাধনা করছেন সেটা কি ধরছেন কেউ আপনারা? ১২০০-১৫০০ বছর তিনি সাধনা করছেন। অতএব সেই সময়ের মানব জীবন কতটা ছিল, বা সেই টাইম জোনটা, মানুষের টাইম জোনের ডিফারেন্সটা কতটা ছিল। যদি সাধারণ একটা তুলনামূলক ভাষ্য আপনারা বুঝতে পারেন, তাহলে অনেক জিনিস আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। আজও কিন্তু লোকে ভাবতে পারে না যে পিরামিড গুলো অতটা উঁচুতে কিভাবে মানুষ উঠিয়েছিল। কিন্তু যদি দৈব সভ্যতাকে দেখা যায় বা ইন্দ্রের যুগকে তুলে নিয়ে আসা যায়, জিনিসটা কত সহজ হয়ে যায় বলুন তো। যদি মনের মাধ্যমে একটা বিমানকে চালানো যায়, তাহলে জিনিসটা কত সহজ হয়ে যাচ্ছে। সেই বিমানে কতটা হেমিস্ফিয়ার,
কতটা তার ডায়ামিটার, সে কতটা লম্বা এবং কতটা চওড়া, তার মধ্যে কতগুলো মানুষ ধরতে পারছে, এটা কখনো ক্যালকুলেশন করেছেন আপনারা? এটা কিন্তু সম্পূর্ণভাবে লিখিত, এটা লিখিত, এটা আমাদের ভারতের সভ্যতার মাঝখানে লিখিত ইতিহাস, এটা ইতিহাস, যেটাকে অনেক লোকে কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ সেই কাল্পনিকের সত্যতা প্রমাণ করছে কে? যে উড়িয়ে দিয়েছিল তারই দেশের এক সায়েন্টিস্ট। সে আছে আমেরিকাতে আছে, আমেরিকা থেকেই ওই স্টাডিটা হয়েছে, কিন্তু সে সায়েন্টিস্ট ইটালির, এবং তার ভাষ্যটা আছে, আপনারা অনলাইনে এটা চেক করতে পারেন। এটা আমি কোনো থেকে বলছি, মন করার কথা বলছি। এজ অফ ডিএনএ লিখবেন গুগলেতে, আপনি পেয়ে যাবেন। ওর ইউটিউবের পুরো ওর ইন্টারভিউটা পুরোটা উনি দিয়েছেন। তো আমরা যদি আমাদের বেদে দেখি, বেদ বেদ হিসাবে যদি আমরা চলি, তো বেদে যে দেবতাদের কথা বলা হয়েছে সেখানে কিন্তু শিবের নাম নেই। 33 কোটি দেবতা, মানে 33 রকমের দেবতা আছে, কিন্তু তার মধ্যে শিব নেই, রুদ্র আছে। তখনকার মানুষ যে রুদ্রের রূপ বর্ণনা করেছেন, যেটাকে আমরা হারাপ্পা সিভিলাইজেশনের মধ্যে পাই, সেটাতে আমরা দেখতে পাচ্ছি তাকে ওই রকম দেখানো হয়েছে, এবং তিনি বৃষমুখ। হারাপ্পার যে শিবকে দেখা যায় তার কিন্তু মুখটা বৃষভানুও বলা হয় তাকে পরে। এবং বৃষভানু, বৃষ হচ্ছেন বৃষমুখ, ভানু হচ্ছেন সূর্য। বৃষভানু শিবেরই আরেক নাম, রুদ্রের আরেক নাম। বৃষভানুর অর্থাৎ সেই সূর্য যার মুখ বৃষভের মতো, এই হিসাবেই তাকে পশুপতি রূপে বর্ণনা করা হয়েছে। পশুদের যিনি পতি, তিনি পশুপতি। তার কারণ পাশ কতগুলি, আমি তারিকা যখন এক্সপ্লেন করেছিলাম, আমি এই কারণে একটুখানি এক্সপ্লেন করে দিয়েছিলাম যাতে পাশগুলো, মানুষের বৌদ্ধিক স্তরগুলো একটু বুঝতে সুবিধা হয়। কি কি আছে না, পুরুষ, প্রকৃতি এবং পাশ বা পশু। পুরুষ এবং প্রকৃতি কে কে আমরা জানি, পশু সমস্ত জীব, এবং পাশ, সেই পাশটা কার হাতে ধরা না, পুরুষের হাতে ধরা। তার পিছনে কিনি দাঁড়িয়ে আছেন না, প্রকৃতি দাঁড়িয়ে আছে। পুরুষ কর্মরত কিভাবে, প্রকৃতির শক্তিতে। তিনি কি করতে বাধ্য না, এই যে পশু জগৎ, তার পালন পোষণ করতে বাধ্য। খুব ছোট্ট একটা কথায় বলি, শিব নিজের অধিকারের মধ্যে যত সম্পদ আছে তার 1/4 হিস্সা, 1/4 ভাগ নারায়ণকে দিয়েছিলেন এই পৃথিবী পালন বা এই জগৎ সর্বস্ব, পৃথিবীর নয়, এই জগতের, এখানে পৃথিবী বলতে সম্পূর্ণ জগৎ, এই জগতের মধ্যে কতগুলো পৃথিবী আছে আমরা কেউ এখনো পর্যন্ত জানি না। 13টা সোলার সিস্টেমের খবর আমরা জানি, কিন্তু তারা কেউ এই পৃথিবীর আশপাশেও নেই। তো এই সম্পূর্ণ জগতের রক্ষণাবেক্ষণ করবার জন্য এবং পালন পোষণ করবার জন্য নিজের অধিকারে থাকা যত ধন সম্পদ তার মাত্র 1/4 দিয়েছেন। তাই দিয়ে এতদিন আমরা চলছি। এবং পশুপতিনাথ মন্দির নারায়ণের এই ঋণ উতরাবার জন্যই
আজও ধন একঠা করছেন, কারণ ওই ধন মানে 1/4 যতক্ষণ না নারায়ণ একঠা করতে পারছেন ততক্ষণ উনি ফিরে যেতে পারবেন না শিবের কাছে। এইটা হচ্ছে পশুপতিনাথের বিশ্বাস। যারা লিঙ্গায়ত, সাউথ শৈব মত এবং সাউথের বৈষ্ণব মত, দক্ষিণ বৈষ্ণব মত এবং দক্ষিণ শৈব মত, তারা দুজনেই এটা জানেন, মানেন এবং পুজো করেন। আপনারা যারা গিয়ে যে প্রতিটি চুল দান করেন, ওখানে যেরকম কি চুল পর্যন্ত দান করা, তার মান্যতা হচ্ছে যে আমাদের মাথায় যত চুল আছে সেগুলো কি আসলে না আমাদের জ্ঞান এবং বুদ্ধি। মানুষ হচ্ছে উল্টো, এই মানুষের এই যে চুল এটা হচ্ছে জ্ঞান বুদ্ধির রুটস। রুটসটা কি যেন বলে বাংলায়, ভুলে যাচ্ছি, শিকড়। সেই জন্য যখন ওই বিদ্যুৎ চমকায় সে সময় দেখানো হয় মানুষগুলোকে, কার্টুনেতেও দেখবেন চুলগুলো খাড়া। চুলগুলো খাড়াটা যেটা দেখানো হয় সেটার মানে হচ্ছে চুল খাড়া না হলে আপনি দৈবিক যে সম্বন্ধটা আপনার সেটা এস্টাবলিশ হবে না, শিবের সাথে সাক্ষাৎটা হয়ে উঠবে। শিবের সাথে যারা সাক্ষাৎ করেছে তারা সবাই জানেন এবং মানেন যে শিবের সাথে সাক্ষাৎ করতে গেলে চুল কেন সবকিছু উঠে যায়, শিব কিছু ছাড়ে না। যাই হোক, আমরা যদি রুদ্রকে ধরি বা রুদ্র সম্বন্ধীয় ধরি, কারণ আমাদের কাছে একটু সময় কম এবং আমাকে অনেকটা কভার করতে হবে, তো চলুন আমরা খুব তাড়াতাড়ি রুদ্রের ব্যাপারটা জেনে নিই। রুদ্রকে বেদ দুভাবে ভাগ করেছে। একটা হচ্ছে পৌরাণিক মত। এই পৌরাণিক মতটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দ্বিতীয় মত হচ্ছে যেটা পৌরাণিক মত নয় কিন্তু আবার খুব বেশি নতুন মত নয়, কারণ এই যে মতটা, এই মতটা সৃষ্টির সময়ের পর থেকেই চালু হচ্ছে। যেটা পৌরাণিক শৈবিজম যেটাকে বলা হয় বা পৌরাণিক শিব মত যেটা, সেটা অনেকটা আমরা আজও দেখতে পাই। এই মতটা হচ্ছে কি না, যে পথে সতীর পরে পার্বতী শিবকে পেয়েছে, এটা হচ্ছে সাধারণ শিব পুজোর পথ। এই পথটা যেটা মানে যেটা শিবলিঙ্গের পথ, সেই শিবলিঙ্গের গঠন, পাঠন, পূজন, তার আলাদা আলাদা ভেদ, এটা হচ্ছে একদম পৌরাণিক মত, যেটা মা পার্বতী 1200 বছর ধরে শিবের প্রতীক্ষার দরুন যে মঠে পুজোটা করতে, এটা হচ্ছে সেই মানে উনি যে রোজ শিবের লিঙ্গের গঠন করতেন এবং তারপর সেটাতে নিজের অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যা উনি পেতেন তাই দিয়ে উনি যে পুজোটা করতেন, ফুল পাতা, বেলপাতা, ধূত্র, আকন্দ, কারণ এইগুলো তখনকার দিনকার সহজলভ্য জিনিসপত্র ছিল। পরবর্তীকালে যেহেতু পার্বতী ওইগুলো দিয়ে পুজো করেছিলেন, সেই হেতু ওইগুলো মহাদেবের প্রিয় বস্তু বলে বর্ণিত হয়। যেরকম বেলপত্রের মধ্যে আমরা পাই পার্বতীর আশীর্বাদ বা মা দুর্গা বেলপত্রের মধ্যেই নিবাস করে এবং বেলপত্রের উপর মাতা লক্ষ্মীর, মহালক্ষ্মী, মাতা লক্ষ্মীর এবং পরবর্তীকালে নারায়ণ পত্নী লক্ষ্মীরও আশীর্বাদ আছে। সেই জন্য বলা হয় যে যদি আপনি নিজের পকেটের মধ্যে বেলপাতার একটু টুকরোও রাখতে পারেন, আপনার পকেট সবসময় ভরা থাকবে। আমরা আগের দিনে কি করতাম জানেন, দুর্গাপুজোর যে বেলপাতাটা পাওয়া যেত সেটা আমরা ভীষণ ভালোভাবে হাতের মধ্যে করে নিয়ে আসতাম,
আর সেই বেলপাতাটা চিরটা কাল, মানে আমি যতদিন পড়াশোনা করেছি আমার পেন্সিল বক্সের মধ্যে ওই বেলপাতাটা প্রত্যেক বছর পাওয়া যাবে। পরের বছর যে বেলপাতাটা পাবো সেটা পুরনো বেলপাতাটা ঠাকুরকে আবার ফেরত দিয়ে দেবো আমি, মানে যেখানে আমাদের ফুল বেলপাতা পড়া হতো, রাখা হতো, কম্পোস্টের জন্য যাওয়া হতো, সেখানে ফেলে দেবো। আবার নতুন বেলপাতাটা আবার আমি রেখে দেবো। এটা আমার চিরকাল থেকে এসেছে আজও। এখন তো আর আমার পয়সার পার্স ফার্স কিছু নেই, কারণ সব দান হয়ে গেছে। আর তাছাড়া আজকাল কেউ রাখেও না, সবকিছুই মোবাইলের মধ্যে। তো এই মোবাইলের যে ক্যাপটা আছে, মানে যে পিছনের যে কভারটা আছে, তার মধ্যে এখনো দেখতে দেখতে গেলে পাওয়া যাবে যে একটু বেলপাতা নিশ্চয়ই সেখানে রাখা আছে। এটাই হচ্ছে আমাদের সংস্কার। যেটা পৌরাণিক মত নয়, সেটার শুরু কোথা থেকে? বলা হয় মহাদেব 700 বিসি, মানে ধরা যায় সপ্তম শতাব্দীতে গিয়ে উনি নতুন করে, ততক্ষণে পার্বতীর সাথে ওনার বিয়ে হয়ে গেছে, ওনার সংসার সৃষ্ট সমস্ত কিছু হয়ে গেছে, এমনকি গণেশেরও বিয়ে হয়ে গেছে, মহাভারত তখনও হয়নি, কিন্তু সেই সময়তে সপ্ত ঋষিকে উনি জ্ঞান প্রদান করেন। এই সপ্ত ঋষির যে বংশজ, এরা যেগুলো তৈরি করে তার দুটো মত হয়। একটা হচ্ছে অতিমার্গ, একটাকে বলা হয় মন্ত্রমার্গ। যেটা অতিমার্গ সেটা সম্পূর্ণভাবে তাদের জন্য যারা গৃহকর্মের মধ্যে নেই, মানে এর মধ্যে ব্রহ্মচারী সাধক, নর্মাল সাধক, গৃহস্থ সাধক নন, যারা অবধূত, যারা কাপালি পুজো করেন, কাপালিক বলা হয় যাদের, যারা সব সাধনা করেন, যারা আপনাদের সব থেকে ভালোভাবে বলতে পারবো যারা নাগা সাধু বলে পরিচিত হয় মানুষের মধ্যে, এটা হচ্ছে অতিমার্গ। কিন্তু এই অতিমার্গের মধ্যে আবার ডিভিশন আছে। যারা মন্ত্রমার্গ, এদের মধ্যে দুটো আবার ভাগ হয়ে যায়। অতিমার্গের মধ্যে অনেকগুলো ভাগ। অতিমার্গের মধ্যে যেরকম আমরা উত্তর পাই, তেমনি ভাবেই দক্ষিণ একটা অংশ, আবার তার মধ্যবর্তী একটা অংশ পাওয়া যায়। এইগুলোকে কি কি বলা হয়? অতিমার্গটা আপনারা বুঝলেন। মন্ত্রমার্গ কারা? মন্ত্রমার্গ যারা, অতিমার্গরাও মন্ত্রমার্গ করতে পারে, কিন্তু মন্ত্রমার্গ সর্বদা সব সময় গৃহস্থ, এবং মন্ত্রমার্গটা অ্যাকচুয়ালি সবার জন্য। এর মধ্যে অতিমার্গীরাও আছে, এতে মধ্যে গৃহস্থ সাধকও আছে, ছোট ছোট বাচ্চারাও এই মার্গের মধ্যে পড়ে। এবং এই যে সাধনাটা, এই সাধনাটার মধ্যে আপনারা যেটাকে তন্ত্র বলেন, মানে ওই যে তন্ত্রক্রিয়া করলো, ওটা তন্ত্রক্রিয়া নয়। তন্ত্র মানে হচ্ছে অ্যাকচুয়ালি তার্কিক, যেটা তর্ক দিয়ে বোঝানো যায় সেটা হচ্ছে তন্ত্র। একটা কথাকে ব্রিটিশরা এসে উল্টো করে দিল, আর আপনারাও সেটার পেছনে কান হারিয়ে গেল বলে চিলের পেছনে দৌড় মারলেন, সেটা করবেন না। এটা সংস্কৃত মানেটা বুঝুন। যাই হোক, তন্ত্রটাকে আভূষণ দিয়েছিলেন আমাদের ব্রিটিশ শাসকরা, ওটার আভূষণটা ছেড়ে দেবেন। এই যে অতিমার্গ, এই অতিমার্গের মধ্যে আমরা চারটে মার্গ পাই। একটাকে বলা হয় পশুপতি মার্গ, আরেকটা হচ্ছে লাকুলা, আরেকটা হচ্ছে কলামুখ, আরেকটা হচ্ছে লিঙ্গায়ত। এর মধ্যে একমাত্র পশুপতির যে মতটা, সেই পশুপত মতটা হচ্ছে সমগ্র নর্থ যতটা আছে ভারতের, অবিভক্ত ভারতের, মানে এটা ইন্দোনেশিয়া বালি পর্যন্ত যাচ্ছে, এই এতটা পর্যন্ত আমরা সব থেকে বেশি পশুপত মতটা আমরা বেশিরভাগ পাই। আজকেও পশুপত মত যেটা, সেটা নেপাল এখনো হিন্দু রাষ্ট্র ধরে রাখতে পেরেছে, তার একটাই কারণ, ওখানে কিন্তু পশুপত মতের বিরাট প্রচলন।
ওখানে পুজোটাই হয় ওই হিসাবে। যদিও মন্ত্রমার্গে যেটা কাপালিকা মত, মানে যেটার তারিকা এবং কল মত, এই দুটোর সমষ্টি যেটা, সেটাও ওখানে প্রচলন আছে। কিন্তু মন্ত্রমার্গ ছাড়াও ওখানে পশুপথ মতটা সব থেকে বেশি পাওয়া যায়। ওখানকার সাধকরা পরব্রহ্মরূপে মহাদেবকে সর্ব অগ্রে রাখে, এবং ওখানে শুধু মহাদেব শিব নয়, ওখানে শিবের ওপরেও সদাশিব, মহাশিব এবং পঞ্চমুখী শিব রয়েছে। এবার এই যে কপালিকা শিবের মধ্যে একটা সেক্টকে বলা হয় অঘরী। আপনারা অঘরী 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 এত জিজ্ঞাসা করেন, এরা কিন্তু মন্ত্রমার্গীয়। মন্ত্রমার্গীয় হলেও এরা অতিমার্গীয়। আমি এই কারণে আপনাদের একটা কথা বলি, ভগবানকে পেতে হলে, ভগবানকে জানতে হলে শুধুই যে তর্কের প্রয়োজন এরকম না। তর্কের সাথে সাথে জ্ঞান, ভক্তি, এই দুটো বিরাট বড় রোল প্লে করে। তার সাথে আসে আপনার নিজের ওপরে নিজের একটা অধিকার বোধ। যতক্ষণ না নিজেকে নিজে বশ করতে পারছেন, জ্ঞানের দিকে পা বেরোবে না। যতক্ষণ না জ্ঞানের দিকে পা বেরোবে, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না আপনি জানতেটা কি চান। অনেক সময় অনেক সাধকদের মধ্যে মনে হয় শিবকে পাওয়া আসল জীবনের উদ্দেশ্য, আমি শিব হব, এই ভেবে বাড়ি থেকে সে বেরিয়ে যায়। কিন্তু শিবের মার্গ প্রচন্ড প্রচন্ড শক্তি মার্গ। হ্যাঁ, শিব মার্গকে শক্তি মার্গ কেন বলা হয়? কারণ শিব মার্গেতে মানে কাপড় নিখড়ানো বলে না, একদম জলো অবস্থায় যে মানুষটা বেরিয়ে আসছে, যে মুহূর্তে নেকড়ানোটা শুরু হয়, সাধককে যেই নেকড়ানোটা চালু করে প্রভু, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, ভক্তি আমার খুব ভালো, এর থেকে আমি কৃষ্ণ কৃষ্ণ করে নেচে নেবো, আমার সেটাই বড় ভালো। কৃষ্ণ কিন্তু কোনোদিন রাধা রাধা করে নাচল না, রামও কিন্তু কোনোদিন সীতা সীতা করে নাচল না। জীবনের মধ্যে কটা দিন রাম সীতার সাথে থেকেছেন? বিবাহের 1 বছরের মধ্যে বনবাসিত হন। ওই বনবাসের যে 10 বছর, এই 10 বছর রাম এবং সীতা সংসার, সেটাও কি ধরনের সংসার না, বন্য আশ্রমের সংসার। বন্য আশ্রমের মধ্যে স্বামী এবং স্ত্রী যদি একসাথেও থাকেন, তাদের দৈহিক কোনো সম্পর্ক বাধক ছিল তখনকার যুগে। যেখানে দৈহিক সম্বন্ধ নেই, সেখানে গিয়ে কিন্তু স্বামী এবং স্ত্রীর অন্তরঙ্গ সম্বন্ধ, যেটা মনের আসল সম্বন্ধ, সেটা গজিয়ে ওঠে। শিব এবং পার্বতীর উপর অভিশাপ ছিল, এরা দৈহিক সুখ কখনো পেতে পারবেন না। বিভিন্ন সময় বিভিন্ন জন ওদের দুজনকে এই অভিশাপ দিয়েছে, আলাদা আলাদা কালে, আলাদা আলাদা সময়। কিন্তু সব থেকে পূর্ণ গৃহস্থ যদি আমরা আজও কাউকে ধরি, শিবের থেকে বড় গৃহস্থ আর শিবের থেকে বড় সন্ন্যাসী আজ পর্যন্ত কেউ তৈরি হলো না। সেই জন্য সাধারণভাবে সাধকরা, সে বীর সাধকই হোক, বীর সাধক মানে কথাটাই অ্যাকচুয়ালি ইউজ করা হয় একটা খুবই বাজে ধরনের মানসিকতার মধ্যে দিয়ে। কিন্তু বীর পথের সাধক যারা, তারা আলাদা হন। তারা এই শিবের নিংড়ানো সম্পূর্ণভাবে সহ্য করবার জন্য বীর পথকে বেছে নেন। সেই জন্য আলাদাভাবে তাদের বীর সাধক বলা হতো। যদিও আজকের দিনে যেটাকে বীর সাধক বলা হয়, সেটা সম্পূর্ণই একটা বিজাতীয় মানসিকতার নিদর্শন।
যাই হোক, অতিমার্গের মধ্যে তো 4টে মার্গ আপনারা শুনলেন। এর মধ্যে আমি কিছুটা আপনাদের তালিকা এই কারণে বুঝিয়েছিলাম যাতে আপনারা শিব তত্ত্বটাকে ধরতে পারেন। এরপরে আমরা আস্তে আস্তে সর্বপ্রথম তালিকাই বোঝাবো আমি। তার কারণ হচ্ছে তালিকাটা না বুঝলে আপনারা শিব তালিকার অ্যাকচুয়াল ঘটনাগুলো বুঝতে পারবেন, শিবকে চেনাও যাবে না। তাহলে শৈব সিদ্ধান্তের মধ্যে যে সিদ্ধান্তগুলো আছে এই 4টে সিদ্ধান্তের মধ্যে আরেকটা আসে হচ্ছে যেটাকে না বললে হবে না, সেটা হচ্ছে তামিল শৈব সিদ্ধান্ত মত, যার একটি শাখা হচ্ছে বা শাখা এবং বিশ্বাস হচ্ছে এই কলামুখ এবং লিঙ্গায়, দুটোই তামিল সভ্যতা মানে শৈব সিদ্ধান্তের দিকে যায়। এবং যখন এইগুলো আসে সর্ব আগে দুজনের নাম করাটা বিশেষভাবে জরুরি। উত্তর দিকে যেরকম ভাবে আদি শঙ্করাচার্য রয়েছেন, ঠিক দক্ষিণ দিকে সেইভাবেই রামানুজ রয়েছেন। আপনাকে আরেকটা জিনিস এখানে বুঝতে হবে, দেশ কাল সময়ে যিনি রাজা তার যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটা সমগ্র দেশকে তিনি প্রতিস্থাপিত করেন। নিজের বিশ্বাসটা বেশ কিছু ভাবে অন্যের ওপর চাপিয়ে দেন। এইরকম ভাবে বংশ পারম্পরিক ভাবে শৈবিজমের মধ্যে বা শিব সিদ্ধান্ত এবং মানুষের যে বহতামান যে ইতিহাস, তার মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজাকে পাই। যে রাজা কখনো তার নারায়ণের দিকে মত তো সে নারায়ণবাসী, কখনো যদি শিবের দিকে মত তো সে শিববাসী, এবং জনগণের মধ্যে সেই সময়কার ভাবধারা, সেই সময়কার জ্ঞান, সেই সময়কার বিশ্বাস বেশিভাবে প্রগাঢ়ত্ব পায়। তো 7 খ্রিস্টাব্দ থেকে নিয়ে আর এখনকার সময় পর্যন্ত এই জিনিসই চলায়মান হয়ে চলেছে। সেজন্য বলা হয় গঙ্গা নদী তোমার কত জল। পৌরাণিক শিবতত্ত্ববাদ যেটা, সেটা আমাদের পুরাণ এবং আমাদের বেদের মধ্যে লিখিত হিসাবে পাওয়া যায়। এর সাথে সাথে যে মতগুলো উঠে এসছে সেটা হচ্ছে বৈষ্ণববাদ এবং সামন্তবাদ। এখানে সামন্ত হিসাবে দুটো পুরাণ পাওয়া যায় আমাদের। একটা হচ্ছে সামন্ত নিজেদের একটা ট্র্যাডিশন বানিয়ে নেন, তার মধ্যে যেরকম ভাবে মূর্তি পুজো বেশ কিছু ভাবে ওরা আটকে দেন, কারণ ওখানে শুধু লিঙ্গের পুজো হবে, ওখানে কোনো শিবের মূর্তির পুজো ওরা বরদাস্ত করেন না। ওখানে আবার শিব বেশিরভাগটাই নিরাকারবাদী। শিবের পুরাণ হিসেবে আমরা শিব পুরাণ পাই, স্কন্দ পুরাণ পাই যেটা কার্তিকেয় নিজে বলেছিলেন, এবং আরেকটা পাই আমরা লিঙ্গ পুরাণ। লিঙ্গ পুরাণ আলাদা আলাদা ব্যক্তির বলা। গুপ্তকালেতে মানে গুপ্ত রাজাদের সময় এবং গুপ্ত রাজাদের পরবর্তীকালে মানে বিক্রমাদিত্যের সময়তে বেশিরভাগ সময় আমরা ভগবতবাদ মানে বৈষ্ণববাদের পরম্পরাটাকে বেশি উঠে আসতে দেখি। এবং সেই সময় থেকে আপনি বলতে পারেন যে ওই নিংড়ানোটা তো সহ্য হয় না, তাই নাচাটাই সব থেকে ভালো। আমি এটাকে এইভাবেই দেখি, কারণ আমি একটা জিনিস দেখেছি সাধনা করতে গিয়ে, এবং প্রচুর লোকের এই প্রচুর সন্ন্যাসীদের মাঝখানে বসে আমি যে জিনিসটা দেখেছি, সেটা একটা জিনিসই দেখেছি, মানুষ খুব তাড়াতাড়ি পালিয়ে যেতে চায়। এবং আপনি নিজেও দেখবেন কোনো একটা সিচুয়েশনের মধ্যে যদি আপনি পড়েন, সব থেকে আগে সেটা থেকে কি করে পালাবো, সেটা থেকে কি করে বেরোবো না, সেটা থেকে কি করে পালাবো, এই মানসিকতাটা প্রত্যেকটি মানুষের মধ্যে আজকের দিনেও কুটে কুটে ভরা হয়ে গেছে। কিন্তু একটা জিনিস জানবেন, কালের ফের, কর্মের ফের আপনাকে কখনো কোনো কিছু থেকে পালাতে দেবে না। আজকে যে জিনিসটাকে ওই ধামাচাপা দিয়ে দিচ্ছেন না, ঝাড় দিলেন, পাপোশের নিচে চাপা দিয়ে দিলেন, কতদিন পাপোশটা চাপা রাখবে? একটা সময় পাপোশটা তো সরেই যাবে, কার্পেটটা উড়ে যাবে, তখন ভ্যাকিউম তো করতেই হবে।
আর সেই ভ্যাকিউমের নামই হচ্ছে শিব। শিব ঠিক ভ্যাকিউম করে। যদি ভ্যাকিউম বুঝতে চান শিবকে বুঝতে হবে, আর যদি ভ্যাকিউম বুঝে যান শিবকেও বুঝে যাবেন। নিজের মধ্যে থেকে, অহংকার থেকে আরম্ভ করে, জ্ঞান থেকে আরম্ভ করে, বুদ্ধি থেকে আরম্ভ করে, যত যা কিছু বোধ আছে, যত ইন্দ্রিয় বোধ আছে, যতক্ষণ না সমস্ত কিছু পার হচ্ছে, যতক্ষণ না সমস্তটা শুষে নিচ্ছে, ঠিক একটা ভ্যাকিউম যা করে, ততক্ষণ পর্যন্ত শিব দেখা দেন না। সেই জন্য শিব সবাইকার জন্য, আর যারা শিবের তারা কারোর জন্য। শিব যেরকম ভাবে ভক্তি, ভক্তি, ভক্তি কিন্তু আলাদা। ভক্তি মানে হচ্ছে মেটেরিয়ালিজম, জাগতিক সুখ, সেটা হচ্ছে ভক্তি। শিব ভক্তি এবং মুক্তি দুটোরই প্রদাতা। যেরকম নারায়ণকে তিনি 1/4 নিজের ধন সম্পদা দিয়েছেন, সমানভাবে নারদকে ভক্তি দিয়েছেন, সমানভাবে নন্দীকে শিব তত্ত্ববাদ দিয়েছেন, সমানভাবে শিব জ্ঞান নিয়ে সমগ্র ঋষি সম্প্রদায় দাঁড়িয়ে আছেন আপনার শুদ্ধ এক পা এগোবার জন্য। আজকে আমরা যারা আপনাদের এই এতগুলো কথা বলি, এত কিছু ভিডিও করছি, শুধু এই কারণে যে নিজেদের বুঝতে শিখুন, নিজেদের জানুন। লোককে জেনে কি করবেন? কে কি করেছে সেটা দেখে কি করবেন? কারোর কাছে গিয়ে কি করবেন? নিজের ঘরের একটা শান্ত পরিবেশে বসে শুদ্ধ যদি নিজেকে জানতে পারেন, একটা 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 করে পা রাখবেন সেই শিবের দিকে, যার মধ্যে সমগ্র জগতের বাস। আমরা যদি সমগ্রভাবে চারটে ট্র্যাডিশনকে যদি আমরা সামনাসামনি রাখি, যেরকম শিব, বিষ্ণু, শাক্ত এবং সামন্ত ট্র্যাডিশন, এর মধ্যে কিছু কিছু বৈষম্য দেখা যায়। বৈষম্য কি না? শিব তত্ত্ববাদেতে সাধারণত বেদ, উপনিষদ, আগম, পুরাণ এই সমস্ত কিছুর জায়গা আছে। প্রধান যদিও মহাদেব, কিন্তু এর মধ্যে মহাদেবের মাধ্যমে আমরা সমস্ত কিছু জানতে পারছি। তার মধ্যে মন্ত্র রয়েছে, তন্ত্র রয়েছে, সংস্কৃতি রয়েছে, তর্ক রয়েছে, অ্যাস্ট্রোলজি আছে, তার মধ্যে সম্পূর্ণ মানব সভ্যতায় যতটা জ্ঞান পাওয়া গেছে সমস্তটাই এই শৈববাদের মধ্যেই পাওয়া গেছে। বৈষ্ণববাদ, বৈষ্ণববাদেতেও একইভাবে বেদ এবং উপনিষদ আছে এবং অগম আছে। আপনারা যারা শিব এবং বৈষ্ণবকে একে আরেকজনের শত্রু বলে মানেন, কারণ এইটাই নর্থ আর সাউথের মধ্যে না ভীষণ ভাবে চালু করানো হয়েছিল এবং সিস্টেম্যাটিক্যালি এটা চালু করানো হয়েছিল, যাতে হিন্দু সভ্যতা ভেঙে যায়, যাতে হিন্দু সভ্যতা যেরকম ভাবে অন্যান্য দেশে বা অন্যান্য জায়গাতে যেরকম ভাবে পুরনো সভ্যতাকে ভেঙে দেওয়া হয়েছিল, মায়া সভ্যতা দেখুন, ইজিপশিয়ান সভ্যতা দেখুন, সব সভ্যতাগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে, নিজেদের একটা কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হিন্দু সনাতন সভ্যতাকে ভাঙা যায়নি। কারণ শিব এবং নারায়ণ এক অপরের শত্রু নন। শিব এবং নারায়ণ এরা যতটা একে অপরের, ততটা যদি সত্যিকারের বৈষ্ণববাদ এবং শৈববাদ একে অপরকে বোঝে, তাহলে আজকে ভারতের যে সভ্যতাটা সেটা আবার নতুন করে স্বর্ণ উৎপাদন করবে। স্বর্ণ আসে কি করে? সোনাটা তৈরি হয় কিভাবে? একটুখানি বুঝে দেখুন আমার কথাটা, তাহলে পরে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। শাক্ত মতেতেও শক্তি, কিন্তু এই সবকটা মতে একটা জায়গা আসে যেখানে রূপ নিরূপের মধ্যে একক হয়ে যায়। সেখানে গিয়ে যখন পরমাত্মার রূপের সাথে আমরা কথা বলছি, যখন সমাধির মধ্যে ঢুকতে পাচ্ছি, যখন চোখের সামনে তাকে দেখতে পাচ্ছি, তার
শাক্ত রূপও রয়েছে, বৈষ্ণব রূপও রয়েছে, আর শিব রূপও রয়েছে। আবার তার মধ্যে অপরূপের কোনো রূপই নেই, তার কোনো আকারই নেই। রুদ্র তাই, তার কোনো আকার নেই। তো এত কিছু করে যখন শেষ গিয়ে দাঁড়াবেন, মানে আমি আপনাদের একদম প্রথমটাও বলে দিলাম যে এতজন রয়েছে, আর শেষটা গিয়ে যখন দেখবেন সবকিছুই নিরাকার, সবকিছুই তার মধ্যে মিলে গেল, তখন ভাববেন এতটা জীবন, এতটা দশা কেন আমরা এরকম ভাবে নষ্ট করে ফেললাম। আমি কোন মত ধরে চলি সেটা এখানে মহত্ব রাখে না। আমি আপনাদের সমগ্র সনাতন ধর্মের যে মূলটা, সেই মূলটুকু খুলে শুধু তুলে ধরছি। এই মূলেতে আপনারা আসল জিনিসটুকু যদি পেয়ে যেতে পারেন, তাহলে ঠিক হাঁস যেরকম জল আর দুধের মধ্যে থেকে দুধটা আলাদা করে নিতে পারে, আপনারাও নিজেদের জীবনটাকে খুব সহজ সরল ভাবে সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। তার জন্য যে আপনাদের সন্ন্যাস দরকার এটা কিন্তু নয়। তার কারণ শিব কখনো সন্ন্যাস নিতে বলেন না, কখনো না। আরেকটা কথা আপনাদের এখানে আমি বলে দিই, এটা অনেকের মধ্যে জেগেছে এত সন্ন্যাসী দেখে কুম্ভ মেলায়, যে আমরাও সন্ন্যাসী হতে পারি। সন্ন্যাস হওয়ার জন্য আপনাকে সন্ন্যাসের অধিকারী হতে হয়। যতক্ষণ আপনার ওপর অন্য কেউ ডিপেন্ডেন্ট, কেউ নির্ভর করছে, তিনি বাবা মাই হন, স্ত্রী হন, বাচ্চা হন, বা অন্য কেউ, সে বন্ধু বা আত্মীয় স্বজনও হতে পারে, একটা পশুও হতে পারে, আপনি ততক্ষণ পর্যন্ত সন্ন্যাস নেবার অধিকারী নন। এটা হচ্ছে সাধারণ ব্যাপার। হয় 5 বছরের মধ্যে আপনার সন্ন্যাস হবে, বা যতক্ষণ আপনার উপর কেউ ডিপেন্ডেন্ট আছে আপনি সন্ন্যাস নিতে পারবেন না। সন্ন্যাস পথ সবার জন্য না। যে কেউ আসলো, একটা ভাগুয়া পরে নিলাম বা একটা সাদা রঙের কাপড় পরে নিলাম, ব্যাস আমি সন্ন্যাসী হয়ে দুটো বেদ কপচাতে লেগে গেলাম এতে সংস্কৃতে, ব্যাস সবাই আমাকে গুরু বলে মাথায় তুলে নাচো হে, এটা আপনাদের ভুল। জ্ঞান সেটা বলে না। আমাদের সনাতন ধর্মের লিখিত পুস্তক যা কিছু আছে এটার সাথে এক নয়। সন্ন্যাস উপনিষদ আছে, সেটা পড়ুন। 4 ধরনের সন্ন্যাসের মধ্যেও 4 ধরনের সন্ন্যাস। সন্ন্যাসীরও 4টি ভাগ আছে। ওই মার খেয়ে এসে সন্ন্যাস নেবেন না, বা কারোর কিছু থেকে পালিয়ে এসে সন্ন্যাস নেবেন না। জীবনটা, এই জীবনটা তো তছনছ হবেই হবে, 100% হবে। পরের জীবনগুলো আরো ভয়ঙ্কর হবে, সেটাতে কোনোদিন মুক্তি আসবে না। সেটার ভক্তি তো হবেই হবে, সেটা ভোগান্তি হয়ে যাবে, ভক্তিও আর থাকবে না। নিজের জীবনটাকে ভুক্তি থেকে ভোগান্তিতে না গিয়ে ভক্তির পরে মুক্তিটাকে মানুন, সেটাই আসল সম্প্রদায়, সেটাই আসল বিশ্বাস বলে জানো। এর সাথেই আমি আজকের এপিসোড এখানেই শেষ করছি। আর যেটা আমরা বলতে যাচ্ছিলাম, আগের বারে আমার বলা হয়ে উঠলো না, আমি বলে দিচ্ছি। মেম্বারশিপেতে আসবার কারণ এটাই হবে যে এবার এই সাধনাগুলো শুধু মেম্বারশিপের মধ্যে দিয়ে আমি শেখাতে পারবো। তার কারণ এর মধ্যে যে আসনগুলো আছে, অগমের যে একটু কঠিন ব্যাপারগুলো আছে, সেগুলো এমনি ভাবে শেখানো সম্ভব না, সেটার জন্য মেম্বারশিপ দরকার। আর সেই ভিডিওস গুলো কিন্তু মেম্বার্স অনলি ভিডিও হবে। আপনাদের ভোটের চক্করে 80% তো আপনারা ভোট দিয়েছেন হিন্দিকে, অর্থাৎ সমস্ত ভিডিওগুলো হিন্দিতে হবে। তাই এর সাথেই আপনাদের সাথে আমি বিদায় নিচ্ছি। পরের বার আসবে 10 মহাবিদ্যা।